আজকের গল্প শিউলিতলার উঠোন। শিউলিতলার উঠোনে এক অদ্ভুত মায়াবী পরিবেশ বিরাজ করে। প্রতি সন্ধ্যায় যখন সূর্যের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসে, তখন গাছের পাতার ফাঁক দিয়ে শিউলির সারা ফুলগুলো যেন হঠাৎ করে জেগে ওঠে। মিষ্টি গন্ধ বাতাসে মিশে যায়, আর সেই গন্ধে যেন চারপাশে এক নতুন জীবন ভরে ওঠে। শিউলিতলার উঠোনটি গ্রামের শেষ প্রান্তে। ছোট্ট এই উঠোনের চারপাশে শিউলির গাছগুলি এক বিশেষ রহস্যময়তা নিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে প্রায় কেউ যায় না, কিন্তু যে একবার যায় সে যেন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। ছোট্ট মেঘলা যখন প্রথমবার উঠোনটায় গিয়েছিল, তখন সে নিজেই বুঝতে পারেনি কেন এতক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। পা যেন চলেই না। মেঘলার মা তাকে বারবার বলে দিয়েছে, ওই উঠোনে যাস না, শোনা যায় সন্ধ্যায় সেখানে কিছু একটা ঘটে থাকে। কিন্তু মেঘলা সাহসী মেয়ে, মায়ের কথা কানেই তোলেনি। একদিন বিকেলে সূর্য যখন পশ্চিমে ঢলে পড়েছে, মেঘলা চুপি চুপি শিউলিতলার দিকে হাঁটতে থাকে। ছোট্ট হৃদয়টা কেমন যেন ধুক ধুক করছে, কিন্তু মেঘলার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ কাজ করছে। উঠোনে পৌঁছাতে না পৌঁছাতে সে দেখল শিউলির ফুলগুলি নীরবে মাটিতে পড়ছে, যেন কারোর অদৃশ্য হাত তা তুলে নিচ্ছে। উঠোনের মাঝখানে পুরনো একটি পাথরের বেদি রয়েছে, যেখানে এক সময় গ্রামের পূজারীরা পূজা করত। এখন সেই বেদি ধূলি ধূসরিত, আর সেখানে শিউলির রূপ অনেক জমেছে। মেঘলা হঠাৎ শুনতে পেল নরম কণ্ঠে কেউ তার নাম ধরে ডাকছে। মেঘলা, সে চমকে উঠল, চারিদিকে তাকালো, কিন্তু কিছু নেই। এবার যেন শিউলির গন্ধ আরো গাঢ় হয়ে গেল, আর সেই গন্ধের ভেতর দিয়ে আসা মিষ্টি সুরটা তাকে যেন কিছু বলতে চাইল। মেঘলা, তুমি আমাকে মুক্তি দিতে পারো? মেঘলা কিছুক্ষণ বুঝতে পারছিল না কে তাকে ডাকছে, কি মুক্তি দিতে হবে। তার হৃদয়ের আতঙ্ক আর কৌতূহলের এক অদ্ভুত মিশ্রণ ঘটে যাচ্ছিল। তখন হঠাৎ করে একটা দমকা হাওয়া উঠল, আর সেই হাওয়ার সাথে সাথেই মেঘলার মনে হলো যেন পিছনের শিউলি ফুলগুলো তাকে ঘিরে ধরেছে এবং পরিধি তৈরি করে নাচতে শুরু করলো। মেঘলা কেঁপে উঠল, কিন্তু তার ভেতরের সাহস তাকে আর দাঁড়াতে দিল না। সে দৌড়ে বাড়ি ফিরে গেল, কিন্তু শিউলিরা সেই মায়াবী পরিবেশ তার হৃদয় থেকে মুছে গেল না। সেদিনের পর থেকে মেঘলা আর শিউলিতলার উঠোনে যায়নি, কিন্তু শিউলির গন্ধ, সেই সুর, সেই মিষ্টি স্বর তাকে সারাক্ষণ তাড়া করে ফেরে। দিন গড়িয়ে যায়, সন্ধ্যা এলে মেঘলার মন যেন আবার টানতে থাকে সেই রহস্যময় শিউলিতলার দিকে। মেঘলা কি আবার সেখানে যাবে? শিউলিতলার উঠোনের রহস্য কি মেঘলা কখনো উন্মোচন করতে পারবে? সেই উত্তরের অপেক্ষায় এখনো মেঘলার দিন কেটে যায়।